ফিভার উইথ র্যাশ প্রথম 3 দিনে যদি হাই গ্রেড ফিভার র্যাশ নিয়ে আসে আমরা তো অবশ্যই বা আমাকে বলবো একটা ডেঙ্গু NS1 টেস্ট করার জন্য সাথে একটা CBC PBF। আর এটা হচ্ছে শুধু সিম্পল ডেঙ্গু ফিভার, মানে যদি NS1 পজিটিভ থাকেও সেক্ষেত্রে প্রথম 3 দিনে কিন্তু তেমন কোনো আমরা সিভিয়ার কোনো সাইন সিমটম থাকে না, শুধু ফিভার আর র্যাশ ছাড়া। কিন্তু আফটার 5 days দেন কমপ্লিকেশন অ্যারাইজ করে। সেক্ষেত্রে নওশিয়া, ভমিটিং, অ্যাবডোমেন পেন এবং অ্যানুরিয়া ডেভেলপ করে। এটা হচ্ছে আমাদের ডেঙ্গুর ওয়ার্নিং সাইন। সেক্ষেত্রে তো অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। যে কোনো একটা সাইন, সিভিয়ার ভমিটিং, রিট্রাক্টেড ভমিটিং, বাচ্চা কিছুই খেতে পারতেছে না, যাই খাচ্ছে ওষুধ খেলেও ফেলে দিচ্ছে। ভমিটিং, রিট্রাক্টেড ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, আর হচ্ছে লুজ মোশন, আর হচ্ছে উইকনেস, জেনারেলাইজড উইকনেস। সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে আমাদের ডেঙ্গুর ডেঞ্জার সাইন। এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো বা আপনারা এই 4-5টা সাইন সিমটম আপনারা হসপিটালে ভর্তি হবেন। আর এর মধ্যে আমরা ফলো আপ CBC করি। সেক্ষেত্রে যদি প্লাটিয়েট কাউন্ট 1 লাখের নিচে নেমে যায় আমরা অবশ্যই বলবো যে এই ধরনের সাইন সিমটম নাও থাকে আমরা হসপিটালে অ্যাডমিশন দিই। না, আমরা তো ট্রিটমেন্ট তো আমরা যখন যদি বাসায় একটা ডেঙ্গু রোগী থাকে আমরা বলি যে প্লেন্টি ফ্লুইড, সেটা মুরগির স্যুপ হোক, ফলের রস হোক, ওরসালান হোক, লেবুর শরবত, ট্যাঙের শরবত, যে কোনো ধরনের তরল খাবার খাবে এবং স্পঞ্জিং, ট্যাপেড স্পঞ্জিং অফ বডি। অ্যান্ড দেন ওই বললাম যে ওয়ার্নিং সাইন, ভমিটিং, অ্যাবডোমেন পেন, লুজ মোশন, প্রস্রাব কমে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, সেক্ষেত্রে তো অবশ্যই বলবো যে হসপিটালে ভর্তি হতে হবে। আর এটা ছাড়াও যদি এমনি আমাদের CBCতে যদি প্লাটিয়েট কোনো 1 লাখের নিচে নেমে যায় সেক্ষেত্রে আমরা হসপিটাল অ্যাডমিশন ক্রাইটেরিয়া হিসেবে বিবেচনা করি। আর বাসায় আমাদের উপদেশ হচ্ছে যে যদি একটা ব্রেস্ট ফিডিংয়ের বাচ্চা হয় অবশ্যই ব্রেস্ট ফিডিং করবে, সাথে তরল খাবার, সেটা পানি হোক, প্লেন পানি হোক, মুরগির স্যুপ, ডাবের পানি, ফলের রস, ইভেন আমরা 7 আপ জুস এগুলো অ্যাডভাইস করি। ফলের রস যদি না পাওয়া যায় সেজান জুস, স্প্রাইট বা 7 আপ, এগুলো লেবুর ফ্লেভার থাকে। গরুর দুধে একটা যদি 3 বছর উপরে বাচ্চা, গরুর দুধ, এগুলো আমরা ফিল করি। আর হচ্ছে যে ওরসালাইন, হ্যাঁ, প্রচুর তরল খাবার খেতে হবে। সাবধানতা ওই তো বললাম যে ফুলের টবে পানি রাখা যাবে না, হ্যাঁ, বারান্দায় ফুল, এগুলো এইসব বিলাসিতা আসলে এখন না করে ভালো। এটা বারান্দা হোক আর ছাদে হোক, ফুলের টবের এই জমানো পানি থেকে কিন্তু এই মশার ব্রিডিং হয়, হ্যাঁ, এদের প্রজনন ক্ষমতা হয়। আর এখন তো আবার গত 1 সপ্তাহ রেনি সিজন চলতেছে, এটা একটা এই জন্য আর বাড়তেছে। আমার এই মুহূর্তে আমার পেশেন্ট ভর্তি আছে 37 ডেঙ্গু পেশেন্ট। লাস্ট অ্যাডমিশন গতকাল 10 পেশেন্ট। আর এমনি গত 2 মাসে আমার 296 পেশেন্ট ভর্তি আছে ডেঙ্গু। ডেথ অনলি 2 ডেথ। বাচ্চার বয়স হয়েছে 15 মাস। ডেঙ্গু হয়েছে আমার 2টা বাচ্চা, প্রথম বাচ্চা ওইটা আর দ্বিতীয় বাচ্চা এটা। আগে প্রচণ্ড খারাপ ছিল, জ্বর, মাথা ঘুরানো, ব্যথা করা, পাও ব্যথা। অনেক খারাপ ছিল। পরে আমরা এই ঢাকা চলে আসলাম হাসপাতালে। পরে এখন আমার বাচ্চার বয়স এলো 3 বছর 9 মাস। এখন আল্লাহ দিলে অনেক সুস্থ। আসলে আমাদের এখানে সাধারণত আমরা জানি যে ডেঙ্গু জ্বরটাতে আসলে জ্বর থাকার পরবর্তী সময়টা যখন জ্বর চলে যায় আসল ক্রিটিক্যাল ফেজটা তখন শুরু হয়। তো আমাদের কাছে যেসব বাচ্চারা আমরা দেখছি যে জ্বর থাকা অবস্থাতে ডেঙ্গু পজিটিভ হয়ে আমাদের কাছে আসছে, NS1 পজিটিভ হয়ে, তাদের ক্ষেত্রে আমাদের ম্যানেজ করাটা একটু সুবিধা হচ্ছে, কারণ আমরা কিছু সময় হাতে পাচ্ছি। মানে ক্রিটিক্যাল ফেজে যাওয়ার আগে কিছু সময় আমরা হাতে পেয়ে যাচ্ছি। তাদের প্রগনোসিসটা ভালো, মানে তাদের দেখা যাচ্ছে যে তাদের কমপ্লিকেশনটা কম হচ্ছে বা আমাদের ICUতে কম পাঠাতে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যেসব বাবুরা দেখা যাচ্ছে বাসায় বসে কোনো একটা চিকিৎসা নিয়ে বাসায় ছিল, জ্বর চলে যাওয়ার পরবর্তী যে ক্রিটিক্যাল ফেজটা এটা অলরেডি শুরু হয়ে গেছে এবং তারা আমাদের কাছে এমন অবস্থায় আসে যে তাদের তখন প্রেশারটা কম থাকে, মানে অথবা তারা শকে থাকে। সেসব বাচ্চাদের ক্ষেত্রে আমাদের একটু দেখা যায় একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। তো আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি যেভাবেই হোক ডেঙ্গুটাকে তার কমপ্লিকেশন থেকে যেন আমরা সরে আসতে পারি, বা ওই রকম করে সেরকম করে যেন এমনও না হয় যে আমরা এত বেশি ফ্লুইড দেওয়া হলো যে ফ্লুইডটা ওভারলোড হয়ে গেল, যেটা বাইরে অনেক জায়গাতেই দেখা যায় যে ফ্লুইডটা ওভারলোড হয়েও বাচ্চা অনেক সময় খারাপ হয়ে যায়। সেগুলো থেকে আমরা নিজেরা খুব সচেতনভাবে আর কি থাকার চেষ্টা করছি। এখানে সিটের জন্য আর কি মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ডাক্তারের ব্যবহার এমনি অনেক ভালো। বাচ্চার অবস্থা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। না, এরকম কিছু বলে নেই, বলছে ভালোর দিকে যাচ্ছে, এটা দেখা যাক, তারপরে এটা জানাবে আমাদের। মেডিসিন না, এটা আমরা নিজেরা নিচ্ছি। না না, সব ক্যাশ মেমো আমাদের কাছে আছে, এগুলো সব আমরা নিচ্ছি। প্রতিদিন 2 থেকে 2,500 টাকার ওষুধ আমরা করতেছি। কালকেও তো 5,000 টাকা দামের একটা ইঞ্জেকশন আমরা নিজেরা দিলাম।
ওষুধটা এখান থেকে দেওয়ার কথা কিন্তু দিচ্ছে না, বাইরে থেকে সব ওষুধ কিনে আনছে। প্রায় 16,000 টাকার মতো শেষ হয়ে গেছে, মেডিসিন, সিট ভাড়া সব কিছু নিয়ে।